بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين সম্মানিত ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছেন। যুলকারনাইন একজন ক্ষমতাসীন এবং দিগ্বিজয়ী বাদশাহ এবং নেককার বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে পৃথিবীর মুসলমানদের জন্য একটা যে ইয়াজুজ মাজুজের ফাসাদ, ইয়াজুজ মাজুজ তখনকার যুগে প্রায় কয়েক হাজার বছর যখন জুলকারনাইন বাদশাহ ছিল পৃথিবীতে, তখন ইয়াজুজ মাজুজ তারা হচ্ছে আদম সন্তান, তারা অনেক শক্তিশালী, তারা পৃথিবীতে বিপর্যয় করতো এবং মুসলমান মানুষের উপর অনেক অত্যাচার জুলুম করতো, তাদের সাথে মোকাবেলা করার কোনো ক্ষমতা ছিল না। তখন জুলকারনাইন বাদশাহ যখন নাকি তাকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছিলেন এবং সমস্ত দিক বিজয় করার সমস্ত উপায় উপকরণ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে। উনি একজন নেক বান্দা ছিলেন এবং বাদশাহ ছিলেন, অনেক শক্তিশালী ক্ষমতার অধিকারী ছিলেন, যে বিশ্বের পশ্চিম পূর্বে উত্তর দক্ষিণে সারা বিশ্বে ওনার রাজত্ব ছিল। তো ওনাকে যখন নাকি এলাকার লোকরা দুর্বলরা পেলেন যে যাদের উপর ইয়াজুজ মাজুজ জুলুম অত্যাচার করতো, তখন তারা তার কাছে সাহায্য চাইল যে আপনি যদি সাহায্য করেন আমরা আপনাকে কর দিব। তখন ইয়াজুজ মাজুজকে উনি এই জুলকারনাইন বাদশাহ শক্তিশালী প্রাচীর তৈরি করে তাদের এবং তাদের মাঝে প্রাচীর তৈরি করে দেয় যেন তারা আর তাদের উপর জুলুম অত্যাচার না করতে পারে। তো কিয়ামতের পূর্বে তারা আবার, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন, তখন তারা আবার এই প্রাচীর ভেঙে পৃথিবীতে বিপর্যয় ঘটাবে, আল্লাহ তাআলা অবশেষে তাদেরকে ধ্বংস করে দেবেন। এটা সহিহ হাদিসে বর্ণনা করা আছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাহাফের 94 নম্বর আয়াতে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আমরা সেখান থেকে জানতে পারি আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني في ربي خير فاعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে, অতএব আমরা কি আপনাকে কর দেব যে আপনি আমাদের ও তাদের মাঝে একটা বাঁধ নির্মাণ করে দেবেন? তখন জুলকারনাইন বললেন, সে বলল, আমাকে আমার প্রতিপালক আমার রব যা দিয়েছেন তাই যথেষ্ট, কাজে তোমরা আমাকে শক্তি শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে এক সুদৃঢ় প্রাচীর করে দেব। তখন তারা সাহায্য করলো এবং জুলকারনাইন বাদশাহ প্রাচীর গড়ে দিলেন। দুই পাহাড়ের গিরিপথকে সীসাডালা, পিতল, তামা এগুলো দিয়ে, ধাতু দিয়ে বন্ধ করে দিলেন। এখন কিয়ামত পর্যন্ত তারা সেখানে বন্দী হয়ে গেল ইয়াজুজ মাজুজরা। তারা পৃথিবীতে আছে কিন্তু এটা অদৃশ্য আল্লাহ তাআলা রেখেছেন। কিয়ামতের পূর্বে যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন, শাম দেশে দামেস্কের মসজিদের সাদা মিনারে উনি দুইজন ফেরেশতার কাঁধে হাত দিয়ে যখন নামবেন, তখন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে ওহী দিবেন যে আমি এমন এক কওম, এক জাতিকে ছাড়তেছি যাদের সাথে মোকাবেলা করা অসম্ভব। তখন ঈসা আলাইহিস সালাম সমস্ত মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠবেন এবং বিভিন্ন জায়গায় লুকায় থাকবেন। তারা পৃথিবীতে বিপর্যয় ঘটাবে, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবে। তো এইটা হচ্ছে সঠিক ঘটনা যেগুলো কোরআন ও হাদিসে বর্ণনা করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক জিনিস জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।